আপনি কি কোনোদিন জেনেছেন মানুষ মরার পরে কোথায় যায়? না। কি দুর্ভাগ্য, দেখুন এত চৈতন্য মেলা হচ্ছে, আপনার চৈতন্য হয়নি। গীতা এখন জায়গায় জায়গায় গীতা বিনা পয়সায় দিচ্ছেন, কি সুবর্ণ সুযোগ, একবার পড়ে দেখেছিস? একবার সাধু সঙ্গ করে দেখেছিস? ওরে অভাগা, ওরে দুর্ভাগা, ঘরের কাছে স্কুল থাকলো, তুই স্কুলে গেলি না, মূর্খ থেকে গেলি। গঙ্গা আছে তবু ডুবলি না, সাধু আছে সঙ্গ করলি। চৈতন্য এলো কলিকালে, তুই অচৈতন্য থেকে গেলি, কোন স্কুলে পড়ছিস? এই তত্ত্বটা অনেকে জানে যারা সাধু সঙ্গ করে, হরি নাম শোনে। মরার পরে মানুষ কোথায় যায়? আপনিও একজন মানুষ, শুধু টাকা টাকা করে গেলেন, জীবনটা ফাঁকা হয়ে গেল। মরার পরে কোথায় যাবেন আপনার জানা নাই। মরার পরে দুটো জায়গায় মানুষ যায়, একটা হলো মানুষের ব্যবহার, একটা অমানুষের ব্যবহার। মানব চরিত্র, মানব ধর্ম, মানব রুট নিয়ম, সেটা মেনে চললে তুমি মানব, তাহলে তুমি গোলক বৈকুণ্ঠে যাবে, শ্রীকৃষ্ণ ধামে, যেখানে মানে ভক্তিমতী মা, তার গর্ভে তুমি আবার জন্ম পাবে, জন্মের পর থেকে প্রসাদ পাবে, কৃষ্ণ কথা বলবে, সাধু সেবা দেবে, সাধুর সঙ্গে হাত তুলে হরি বল হরি বল। হ্যাঁ, এটা হলো মানুষের কাজ। আর যেটা অমানুষের কাজ, সাধুর নিন্দা করা, ভগবানকে স্বীকার না করা, যার দ্রব্য তাকে না দিয়ে খাওয়া, চুরি করে খাওয়া, এগুলি যারা করে তারা নরকে যায়, জমালয়ে। তা আপনি যা জীবনে করেছে, ভালো কাজ একটাও করেন না, তা আপনাকে নরকে যেতে হবে। সেখানে আপনার বিচার হবে, যমরাজ বিচার করবে। সকলেরই বিচারের খাতা আছে, মরার আগে ওখানে জমা পড়বে। সবাইকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। দাঁড়ি পাল্লার দুটো দিক, একদিকে তোমার কর্ম, আর একদিকে তোমার ফল। সেই অনুসারে তোমার বিচার হবে। তবে আমি হাত জোড়ো করে, আপনারা 3 মিনিট আছে, আপনি আর 3 মিনিট বাঁচবেন। আপনাকে আমি একটা কথা বলি, মানবেন কিনা আপনি চিন্তা করে দেখবেন। আপনার যখন বিচার হবে না, আপনি বলবেন যে আমি পুণ্য ফলটা আগে নেব, বাস, আর কিছু আমার বলার নেই। আপনার উপকারের জন্য আমি স্টেশনে বসে আছি, আমি হরিনাম গাই সকলের জন্য। যারা দাঁড়ায় তারাও শোনে, যারা দাঁড়ায় না তাদের কানেও পৌঁছে। কারণ আমি জানি হরিনাম ছাড়া জীবের কোনো দুর্গতির শেষ নাই। তাহলে তুই বলছিস আমি মরে যাব, আর 3 মিনিট না, আর 1 সেকেন্ড। সব চাইতে সত্য হচ্ছে মৃত্যু। একে রোধ করতে দেবতারাও পারে না। মরে গেল জমিদার, মরে গেলে আমাদের দেহটা যায় শ্মশানে। আমরা কোথায় যাই? আমরা যাই বিচারশালায়। সেখানে যম শাস্তির যাতনা, যম যাতনার একটা দেহ আছে, এই প্রাণটাকে তার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। মহাভারত পড়বে, সাবিত্রীর কাছ থেকে যখন সত্যবানকে নিয়ে গিয়েছিলে, কিভাবে নিয়ে গিয়েছিল? দেহ রইল সাবিত্রীর কাছে, প্রাণটা নিয়ে যাচ্ছেন যমরাজ কিভাবে? যাই হোক,
সেখানে দাঁড়িয়ে গেল বিচারশালায়। যমরাজ বললেন, চিত্রগুপ্ত, এই যে মরলো তার খাতাটা খুলে দেখো তো, জীবনে কতটা পাপ কতটা পুণ্য করেছে, খাতাটা খুলে দেখো। খাতা খুলে চিত্রগুপ্ত বললেন, শুধু পাপ আর পাপ, পুণ্য কোথাও নাই। ভালো কাজ করলে পুণ্য হয়, খারাপ কাজ করলে পাপ হয়, জীবনে তাই করে। যমরাজ বললেন, দাঁড়াও চিত্রগুপ্ত, এটা জীব জন্তু নয়, মানুষ। মানুষ জানতে অজান্তে একটাও ভালো কাজ করে না, এটা হতে পারে না। আর একবার দেখো, আবার একবার দেখলো, বলে মহারাজ আমার ভুল হয়েছিল, একেবারে শেষের দিনে একটা ভালো কাজ করেছে। কি কাজ? আপনারা হরিনাম শুনছে, ভুলে যাননি কেউ। শেষের দিনে কি করলো তার মনে পড়ে গেল, এক কুলিকে গালাগালি করেছে, এক গরিব মানুষকে গালাগালি করেছে। আমি ভালো কাজ করলাম কবে? যমরাজ বলে, চিত্রগুপ্ত ভালো কাজটা কি দেখো তো, কি কর্ম আছে। বলে মহারাজ, ও মৃত্যুর দিনে এক সাধুর সঙ্গ 24 মিনিট করেছে। 24 মিনিট এক সাধুর সঙ্গ করেছে, এই জন্য সেটাই ওর পুণ্য নামে লেখা আছে। বাবু, যাকে কুলি মনে করলো, তার সঙ্গ ফলে, তার হরিনাম শুনে এনার খাতায় পুণ্য লেখা হলো। রাধে রাধে। ওরে অন্ধ মানুষ, আর কবে তোর চৈতন্য হবে রে? সাধু সঙ্গের ফল কি? এই শোনো, তোমার এই 24 মিনিটের ফল, যেহেতু তুমি সাধুর সঙ্গে মৃত্যুকালে 24 মিনিট ছিলে, তাই তোমাকে 24 ঘন্টা দেওয়া হলো। হ্যাঁ, নন্দন কাননে যেখানে ঋষি মুনি গন্ধর্ব কিন্নর ভগবানের কীর্তন গুণ কীর্তন করে, সেই জায়গায় তুমি 24 ঘন্টা সুযোগ পাবে। বলো তুমি কোনটা আগে নেবে? অনন্তকালে নরক নেবে না 24 ঘন্টা নেবে? মনে পড়ে গেল সেই ছেলেটার কথা বলেছিল না, আগে পুণ্যটা চাইবে। আগে মহারাজ, অনন্তকাল ধরে যাকে পচে মরতে হবে নরকে, সেটা শেষেই নেব, আগে ছোট্ট পুঁজিটা শেষ করে নি। আপনি আমাকে পুণ্যটা দেন। কে আছিস? একে নিয়ে যা, নন্দন কাননে ছেড়ে দিবি। 24 ঘন্টা পরে গলায় শিকল দিয়ে, কাঁটা গাছের ওপর দিয়ে টানতে টানতে একে নরক কুণ্ডে নিয়ে যা। নন্দন কাননে 24 ঘন্টা সময় পেল, কি করবে সে? এমন সময় সেই কুলি বোঝা বহা ছেলেটা পৌঁছে গেল। হরিব কে গো তুমি কাঙালে বেশে এলে তুমি আমার কাছে, কে গো তুমি কাঙাল বেশে এলে বলো আমার কাছে, কে গো তুমি কাঙালে বেশে এলে তুমি আমার কাছে, কে গো তুমি কাঙাল বেশে এলে বলো আমার কাছে। দেখে মনে হয় তোমারে, দেখে মনে হয় তোমারে চেনা চেনাই আমার কাছে, কে গো তুমি কাঙাল বেশে এলে তুমি আমার কাছে, কে গো তুমি কাঙাল বেশে এলে বলো আমার কাছে। হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে এলে তুমি কাননে, কে গো তুমি কাঙাল বেশে